নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশনা, এবার পোস্টার পুরোপুরি নিষিদ্ধ। ব্যানার ফেস্টুন হতে হবে সাদা কালো। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ঢাকা সহ বিভিন্ন সংসদীয় এলাকায় এখনও রঙিন পোস্টার ও ব্যানারের ছড়াছড়ি। শুধু পোস্টার নয়, বিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকদের প্রচারে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে বিভিন্ন এলাকায়। প্রশ্ন উঠেছে, আইন কি কেবল কাগজেই আছে? ৮ই জানুয়ারি থেকে গেল বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে আচরণবিধি লঙ্ঘনের ২১৩টি সুনির্দিষ্ট তথ্য পেয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৩৭টি মামলা হয়েছে, আর জরিমানা আদায় হয়েছে ১৩,৯৪,৩০০ টাকা। সর্বশেষ একদিনেই ২১টি আসনে ১৮টি মামলা এবং ১,৭০,০০০ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি মাঠে থাকার কথা থাকলেও বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। বলেন, বড় রাজনৈতিক দলগুলোর অসহিংস মনোভাবই এর জন্য দায়ী। প্রার্থীরা এবং তাদের দলগুলো, যেই দলগুলো তাদেরকে মনোনয়ন দিয়েছে, তারাও আচরণবিধি লঙ্ঘন করছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। তো এই আচরণবিধি লঙ্ঘন যদি ঠেকাতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকেও তাদের করণীয় করতে হবে। পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা জানিয়ে তারা বলেন, পরিস্থিতি উত্তরণে ইসির দৃশ্যমান কঠোরতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো ভূমিকা এখনই জরুরি। নির্বাচন কমিশনের দায় আছে যে আচরণবিধি যারা লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এবং নির্বাচন কমিশন যদি তা না করে, তাহলে যদি কেউ অন্যায় করে পার পেয়ে যায়, তাহলে অন্যায় উৎসাহিত হয়। আচরণবিধি লঙ্ঘনের জরিমানা, জেল, এমনকি প্রার্থিতা বাতিলের সুযোগ আছে আইনে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। পরপর ৩টি নির্বাচনের ব্যাপারে মানুষের অনেক অনীহা সৃষ্টি হয়েছে, নির্বাচনের ব্যাপারে অনাস্থা সৃষ্টি হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার সম্পর্কেই মানুষের একটা ভুল বার্তা গিয়েছে। আমরা আশা করি যে এই যে সমস্ত কারণ এগুলা হয়েছে, আগামীতে এটা অবশ্যই হবে না। আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা ১৭ লক্ষ লোক এখানে নিয়োজিত আছে। স্বাধীনভাবে আইন অনুযায়ী তাদের উপর অর্পিত দায়িত্ব তারা পালন করবে। আইন ভাঙার হিড়িক থামানো না গেলে নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হবে, এমন প্রশ্নই এখন জনমনে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।